নির্বাচনের আগে আমি বলেছিলাম যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপির লোকজনও নিরাপদ নয়। বিরোধী দল তো নিরাপদ থাকবে না, কারণ এদেশের রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে এটা। সরকারি দল সবসময় বিরোধী দলকে দমিয়ে রাখার জন্য যত নোংরামি করার দরকার, যত নিষ্ঠুর হওয়া দরকার সেটা করবে। কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির মতো রাজনৈতিক সংগঠনগুলো কিন্তু নিজেদের মধ্যেও সবসময় কামড়াকামড়ি লেগে থাকে এবং নিজেরা নিজেদের লোকজনদেরকে সবচেয়ে নিষ্ঠুর কায়দায়, মানে সবচেয়ে নিষ্ঠুরতম পন্থায় এরা দুনিয়া থেকে সরিয়ে দেয়। আজকে দেখলাম একটা লোক সম্ভবত পরিবারের সাথে ঈদের মার্কেট করার জন্য আসছিল, এই যে তাকে ওই একটা জুতা দোকানের ভিতরে চাপাতি দিয়ে কুপিয়ে এবং গুলি করে তারই দলের লোকজন, মানে বিএনপির এক গ্রুপ আর গ্রুপের একজন লিডারকে শেষ করে দিল। আহা, ওই লোকটার ওয়াইফ সম্ভবত বা পরিবারের সদস্য, তাদের আহাজারি দেখে আমার মানে খুব খারাপ লাগছে। আমরা তো এই বাংলাদেশ চাই নাই। 5ই আগস্টের পরে আমরা চেয়েছি একটা সুন্দর বাংলাদেশ, যেখানে সবাই মতামত প্রকাশ করতে পারবে, সবাই রাজনীতি করতে পারবে, সবাই সবার মতো করে জীবনযাপন করতে পারবে, আইনের দৃষ্টিতে অপরাধী না হলে সবাই সমান অধিকার পাবে। কিন্তু আজকে কি দেখতেছি এগুলা, বড় লজ্জা। আর স্বরাষ্ট্রমন্ত্রী শুধু মুখে ফাঁকা বলি ছাড়তেছেন, কিন্তু কিছু কাজের কাজ কিছুই করতেছেন না উনি।